আমি আসলে সকল যারা বিজ্ঞ আলোচক তাদের বক্তব্যগুলো শুনেছি এবং খুব প্রাসঙ্গিকভাবে আলোচনাগুলো হয়েছে। আমি এই জায়গাতে একটু স্থির থাকতে চাই। আমি ছাত্রদের সম্প্রতিকালের যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আমি মনে করি এটি শুধু রাজনৈতিক নয়, সামাজিক আন্দোলনও, এর সাথে সামাজিক অবয়বটাও জড়িত। আপনি দেখুন, বাংলাদেশ সৃষ্টি থেকে এ পর্যন্ত যা যা ফলপ্রসূ কিছু হয়েছে সব ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু অর্জিত হচ্ছে। এখানে ছাত্ররাই কিন্তু মূল স্ট্রিমে ছিল। আমরা যদি সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করি, 1971 ধরি, ইভেন ভাষা আন্দোলন ধরি, সবগুলো জায়গাতে ছাত্রদের আন্দোলন হয়েছে, সফলভাবেই হয়েছে। আমি খুব অভিভূত হয়েছি ছাত্রদের যে আন্দোলন, গতকাল তাদের প্রেস কনফারেন্সের যে কথাগুলো তারা উত্থাপন করেছেন, আমি যতটুকু বুঝেছি, তারা বলছেন 5% কোটার তারা দাবি করছেন, 5% যৌক্তিকভাবে, এবং কেন করছে সেটা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, যেটা মিডিয়াতে ফলো করে প্রচার হচ্ছে। লক্ষ্য করুন, আজকে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এটি কোর্ট একটা অংশ, আমি যখনই সংক্ষুব্ধ হব আমি কোর্টে আশ্রয় নেব, সেটা একটা বিষয়। আর তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে নির্বাহী জায়গায়, নির্বাহী বিভাগের আদেশ। দেখুন সেটা কি সম্ভব কিনা, আমি আসছি সেই জায়গাতে। তারা কিন্তু কালকে এই কথাটা স্পষ্ট করেছেন যে নির্বাহী বিভাগ প্রয়োজনে পার্লামেন্টই কিন্তু এর উপর আইন পাশ করতে পারে। পার্লামেন্ট যদি আপনি ধরে নেন যে এটি সকল ক্ষমতার উৎস, আপনি পার্লামেন্টে আইন পাশ করতে পারেন। পার্লামেন্ট যখন আইন পাশ করবে তখন সেটি কিন্তু নির্বাহী বিভাগের হাতে শুধু থাকে না, পার্লামেন্টের হাতেও চলে যায়, অর্থাৎ পার্লামেন্ট স্বয়ংসম্পূর্ণ। মজার ব্যাপার হচ্ছে, পার্লামেন্টে যখন এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় না, আলোচনা হয় না, তখনই কিন্তু রাজপথে ছাত্র নেমে আসছে। একটা জায়গায় তো আমি যখন ভিকটিম হব, আমার না কোনো জায়গায় তো দাঁড়াতে হবে আমাকে। এবং তারা কিন্তু আজকে পার্লামেন্টে এই জাতীয় আলোচনা হয়নি, যেটি শামীম যে কথাটি বললো, যে চুলচেরা বিশ্লেষণ, কোটা শুরু হয়েছে কবে, কোন জায়গায় শেষ হয়েছে, কত পার্সেন্ট কোন জায়গায় কোটা দিবেন। আপনি ডিস্ট্রিক্ট কোটা একসময় রেখেছেন, কেন? ব্যাকওয়ার্ড প্লেস। আজকে আপনি পল্লী উন্নয়ন বা পল্লীর ডেফিনেশন যদি দেন, ওই ঝিঝি পোকার ডাক আর হচ্ছে ল্যাম্পো জ্বালায় মানুষ এখন বসবাস করে। আমরা আদালতের প্রতি আস্থা রেখে বলতে চাই যে আদালতের যে ভূমিকা অথবা কার্যক্রম, সেই জায়গাতে আস্থা রাখতে পারছে না কেন? 2018 সালে দেখেন, একটা কথা আছে, প্রবাদ আছে, চুন খেয়ে মুখ পুড়লে মানুষ দই দেখে ভয় পায়। 2018 সালে যখন নির্বাহী বিভাগে এই কোটাটা বাতিল করে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গ্রেডে, তখন তারা দাবি করেছে শুধু প্রথম দ্বিতীয় না, সকল স্তরে ন্যায্যতার ভিত্তিতে কোটাটা মানে নির্বাহী আদেশ তারা চায়। তার মানে এটি আজকে যখন এটি আজকে যে স্ট্যাটাসকো দেওয়া হচ্ছে, সেটি হয়তো 4 সপ্তাহের জন্য স্টপ আছে, কিন্তু পরবর্তী যেটা আবার ঘুরে আসবে, যেটা যদিও অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যেটি ওই দিকে আগাচ্ছে, এটা একটা আশার জায়গা। আমি হোপ আশা করতে পারি। আমি জানি না ছাত্ররা কতটুকু হোপ তারা নিতে পারবেন, এটা তাদের বিষয়। বাট আমি যেটা মনে করি, রাজনৈতিক ব্যানারের বাইরে যে আন্দোলনটা তারা করছে, আমি এই আন্দোলনটাকে, আমি একজন শিক্ষক হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই। এবং চমৎকার স্মার্টলি তারা করছে এবং চমৎকার বিশ্লেষণ তারা করেছে। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তারা তুলে ধরেছে জাতির সামনে, যার ফলে জনসমর্থন তাদের পক্ষে গেছে। এখন এটা নিয়ে রাজনীতি কেউ বলবে যেটা অন্য ঢুকেছে, আর এক জায়গায় ঢুকেছে, কোনো না কোনো জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। আপনি তো কোনো কিছু আদায় করতে গেলে আন্দোলনের মাধ্যমে তো করতে হবে, আমাদের গণতান্ত্রিক দেশে যেটা হয়েছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। আপনি 6 জুন আপনার 2012 সালে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং সাবেক স্পিকার জনাব আব্দুল হামিদ, ওনার কথাটা আমি একটু কোট করি, ডেইলি স্টারে বের হয়েছে, দেখেন, পিপুল উড রেসিস্ট ইফ এ গভর্নমেন্ট টার্ন অটোক্রেটিক, লাইকওয়াইজ দে উড প্রোটেস্ট ইফ এ পার্লামেন্ট ইনঅ্যাক্ট ল এগেনস্ট দেয়ার ইন্টারেস্ট, অ্যান্ড দে উড স্ট্যান্ড এগেনস্ট এ কোর্ট ইফ ইট ডেলিভার্ড ভার্ডিক্ট এগেনস্ট দেম। মহামান্যর জায়গা থেকে তো ঠিকই আছে। দেখুন, না, উনি যখন এই কথাটা বলেছেন তখন সাবেক স্পিকার, উনি মহামান্যর জায়গা থেকে বলেন নাই। আমি 2012 সালের কথা বলছি। 6 জুন ডেইলি স্টারে এটা একটা রেফারেন্স দিয়েছি। আপনি দেখবেন এটি কি মিন করেছেন। আমার মনে হয় যে এটি যারা এখানে উপস্থিত আছে এবং যারা সম্মানিত দর্শক ক্লিয়ার এই কথাটি বুঝেছেন। আমার বক্তব্য হচ্ছে অত্যন্ত স্পষ্ট। দেখুন, একটি রাষ্ট্রে যখন আমি ভিকটিম হব, আমি যখন দেখব যে যৌক্তিক জায়গায় নাই, আজকে আপনি যদি মেধাসম্পন্ন একটি প্রশাসন চান, আপনি যদি মেধাসম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা চান, তাহলে মেধাসম্পন্ন মানুষকে সেখানে ইন্ডাকশনে সুযোগ দিতে হবে। যদি সেটি না দেন, তাহলে ওই যেটি আসছে আবেদ, না কি যেন নাম, নুরানি চেহারা, আবেদ আলী সাহেব, সৈয়দ আবেদ আলী, ওর নামের আগে সৈয়দ লাগানো হয়েছে। তো সুতরাং ওই কোঠার মাধ্যমে তো অনেকগুলো ঢুকে যাবে, যেটা উনি তো সংখ্যা করছেন। দেখুন তৌহিদ সাহেব, একটা কথা হচ্ছে কি, আপনি এই জায়গাগুলোতে আপনাকে মানুষের ভিতরে এই সংখ্যাটা কেন হয়েছে, এই শিক্ষার্থীদের মধ্যে এই সংখ্যাটা কেন হয়েছে? কারণ তারা দিন শেষে পাবলিক সার্ভিস কমিশনের মতো একটা জায়গা, যদি এটিকে আপনি নিষ্কণ্টক রাখতে না পারেন, তাহলে মেধাবী গরিব শিক্ষার্থী কোন জায়গাতে তারা দাঁড়াবে? কোন জায়গাতে তারা দাঁড়াবে? সুতরাং আমি মনে করি যে অতি দ্রুত
আমি মনে করি অতি দ্রুত, আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলি, অতি দ্রুত এ ব্যাপারে নিঃসন্দেহে গভর্নমেন্ট অথবা সরকার অথবা পার্লামেন্ট অথবা আপনার কি বলা যায় মহামান্য হাইকোর্ট তারা নিশ্চয়ই একটি সমাধান আসবেন, যেটি হয়তো এই শিক্ষার্থীরা তারা হয়তো নিশ্চয়ই একটা ভবিষ্যৎ খুঁজে পাবেন। এখানে কোনো রাজনৈতিক গন্ধ, এটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য, আমি মনে করি না যে এখানে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন না।